ভর্তি পরীক্ষা নিয়ে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এর আগে ঢাকা সহ ৪ বিভাগে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩২,০০০-এরও বেশি শিক্ষার্থী। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। দীপ্তচন্দ্র পলের সহায়তায় এআর বাদলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকেই রাজধানীসহ দেশের ৪টি বিভাগীয় শহরের পরীক্ষা কেন্দ্রগুলোতে দেখা যায় ভর্তি ইচ্ছুকদের ভিড়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া জানান। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা একটু খারাপ হয়েছে, মানে কোশ্চেনটা একটু হার্ড। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো দিয়েছি, এখন বাকিটা আল্লাহর ভরসা। অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে, অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে, আবার এমসিকিউটাও হার্ড হয়েছে। পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালোই ছিল এবং পরীক্ষার প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে খুব বেশি কঠিনও না আবার খুব বেশি সহজও না। মানে এখন দেখা যাক সৃষ্টিকর্তার উপর কি হচ্ছে। বেলা 11:30টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, কোনো অনিয়মের তথ্য পাওয়া যায়নি। খুবই কঠিন একটি প্রতিযোগিতা, কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হই, কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি। প্রতি শিক্ষার্থী তাদের নিজের মতো করে সক্ষম, তাদের প্রত্যেকের নিজস্ব অ্যাপটিচিউড আছে। সেই অ্যাপটিচিউডে সেই সক্ষমতাকে আমাদের যতদূর সম্ভব সমর্থন করা উচিত, ফ্যাসিলিটেশন করা উচিত। ভর্তি পরীক্ষায় জীবনের শেষ কথা না। এবার ১,০৫০টি সিটের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৩২,০০০-এর বেশি শিক্ষার্থী। প্রতি সিটের জন্য প্রায় ৩৩ জন শিক্ষার্থী লড়াই করেছেন। এআর বাদল, RTV, ঢাকা।